এটা তো হলো ওনার প্রতিশ্রুতি, কিন্তু দলীয় ভাবে জামাত ইসলামী চায় বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য জামাত ইসলামী সারা দেশে যাদেরকে মনোনয়ন দিয়েছে প্রত্যেক প্রার্থীকে এই দেশের জনগণ জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। কারণ জনগণের মধ্যে আমরা যে পরিবর্তন দেখছি, আর কোন ফ্যাসিবাদের বাংলাদেশের জন্ম হোক এই দেশের জনগণ চায় না। আপনারা কি চান আবার নতুন করে কোন ফ্যাসিবাদ এই দেশে কায়েম হোক? এই দেশের কোন জনগণ কোন ধর্মের কেউ চায় না বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েম হোক। যদি আমরা সবাই চাই ফ্যাসিবাদ কায়েম না হোক, তাহলে বাংলাদেশকে গড়বার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনারা কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আমাদের দলের মধ্যে কোনো দলাদলি নাই। এই যে মঞ্চে দেখেন বসে আছে, আমাদের একাধিক লোক রয়েছেন। এখানে এমপি নির্বাচন করার মতো প্রার্থী আমাদের হাতে রয়েছে। আমরা একজনকে প্রার্থী করেছি। আমাদের সকল ভাইরা কাঁধে কাঁধ মিলিয়ে এই একজনের পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে। অন্য দলের মধ্যে মতো আমাদের কোন গ্রুপিং নাই, আমাদের মধ্যে কোন মতবিরোধ নাই, আমাদের মধ্যে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো একজন ব্যক্তিও এই দলে নাই। কারণ হলো জামাত ইসলামী এমন কিছু লোক তৈরি করতে সক্ষম হয়েছে, তারা আল্লাহকে ভয় পায়। তারা আল্লাহকে ভয় পায়। তাদের হাতে যদি কোনো দায়িত্ব আসে, তারা আল্লাহকে ভয় করে তাদের দায়িত্ব তারা পালন করবেন। তারা জানেন জনগণের হক জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। এর কোনো ব্যতিক্রম আমাদের দলের কোন এমপি মন্ত্রীরা করার কোন সুযোগ নাই। কারণ আমাদের দলীয় যে শৃঙ্খলা, এই দলীয় শৃঙ্খলা কোন এমপি মন্ত্রী ভঙ্গ করলে দলীয় ভাবে সাথে সাথে তাকে বহিষ্কার করা হবে। আল্লাহর মেহেরবানি, জামাত ইসলামের মতো একটি সংগঠন বাংলাদেশে আছে বলেই জনগণ মনে করছে তারা তাদের সেই আশার স্বপ্ন তারা লালন করছে। জামাত ইসলামের মতো এই সংগঠনের নেতৃত্ব যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, এই দেশের জনগণের তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, জামাত ইসলামী বাংলাদেশ আমিরে জামাত এই দেশের মানুষ মনে করছে সবচেয়ে জনপ্রিয়